বেশ কিছুদিন ধরে মকর চাপের মধ্যেই ছিলেন, কাটিয়ে উঠেছেন 7.5। যোগাযোগগুলো পারফেক্ট হচ্ছে না। বৃহস্পতি বক্রী অবস্থায় থাকার কারণে বেড়ে উঠছিল শত্রুতা। সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় সমস্যা, টাকা পয়সা ধরে রাখতে পারছিলেন না। দ্বিতীয় রাহু হু হু করে ব্যয় হচ্ছিল। এবার আগামী 3 মাসে কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এপ্রিল, মে এবং স্পেশালি জুন মাস, এটা কিন্তু মকরের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। জুন মাসে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন মকরের সপ্তমে। ফলে আপনার নিজস্বতা বাড়বে, আপনার গ্রোথ রেট সেটা বাড়বে। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি মকর রাশির জন্য পজিটিভ। অশুভ গ্রহ মকরের জন্য তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি যখন কর্কটে, তখন কিন্তু তিনি ইউনিভার্সের কিছু সিগন্যাল আপনাকে বহন করে দেন। এই মুহূর্তে বৃহস্পতি সপ্তম ভাবে যাওয়ার জন্য, নিজেকে তুঙ্গ করবার জন্য প্রিপারেশন নিচ্ছে। অতিচারী এই বৃহস্পতি, হাইপার অ্যাক্টিভ জুপিটার, ডেভেলপমেন্ট হবেই। আর যখন বৃহস্পতি তুঙ্গ হবে, তখন শনির সঙ্গে বৃহস্পতির ত্রিকোণ সম্পর্ক, শনি বৃহস্পতির ক্ষেত্র মিনে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি, পজিটিভ তো হবেই। এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। এই সময় যেহেতু শনিদেব তৃতীয় রয়েছেন, দ্বিতীয় রাহু রয়েছেন, ফলে কিছু অদ্ভুত বাক্য আপনার মুখ থেকে বেরিয়ে আসতে পারে। কিছু অদ্ভুত ডিসিশন নিয়ে ফেলতে পারেন, যার কারণে বাড়তে পারে সমস্যা। শিবতাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে এমেথিস্ট ধারণ করা যেতে পারে। বিশেষ করে শরীর স্বাস্থ্যের সমস্যা চললে এমেথিস্ট এবং 7মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করা যেতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব উন্নতি এবং মকর রাশি নিয়ে। বেশ কিছুদিন ধরে মকর চাপের মধ্যেই ছিলেন, কাটিয়ে উঠেছেন 7.5। যোগাযোগগুলো পারফেক্ট হচ্ছে না। বৃহস্পতি বক্রী অবস্থায় থাকার কারণে বেড়ে উঠছিল শত্রুতা। সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় সমস্যা, টাকা পয়সা ধরে রাখতে পারছিলেন না। দ্বিতীয় রাহু হু হু করে ব্যয় হচ্ছিল। এবার আগামী 3 মাসে কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এপ্রিল, মে এবং স্পেশালি জুন মাস, এটা কিন্তু মকরের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কেন বড় পরিবর্তন? জুন মাসে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন মকরের সপ্তমে। ফলে আপনার নিজস্বতা বাড়বে, আপনার গ্রোথ রেট সেটা বাড়বে। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি মকর রাশির জন্য পজিটিভ। অশুভ গ্রহ মকরের জন্য তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি যখন কর্কটে, তখন কিন্তু তিনি ইউনিভার্সের কিছু সিগন্যাল আপনাকে বহন করে দেন। কিছু ব্যয় এবং তার মাধ্যমে কিছু ইনকাম। ব্যবসা শুরু করবেন, ইনভেস্ট করতেই হবে। দ্বাদশ ভাব কানেক্টেড হবে, যোগাযোগ আসবে, তৃতীয় ভাব কানেক্টেড হবে। আর সেই বৃহস্পতি, সে এখন সপ্তমে বসে আপনাকে দেখছে। এই মুহূর্তে বৃহস্পতি সপ্তম ভাবে যাওয়ার জন্য, নিজেকে তুঙ্গ করবার জন্য প্রিপারেশন নিচ্ছে। অতিচারী এই বৃহস্পতি, হাইপার অ্যাক্টিভ জুপিটার, ডেভেলপমেন্ট হবেই। আর যখন বৃহস্পতি তুঙ্গ হবে, তখন শনির সঙ্গে বৃহস্পতির ত্রিকোণ সম্পর্ক, শনি বৃহস্পতির ক্ষেত্র মিনে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি, পজিটিভ তো হবেই। এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। মকর রাশি, মকর লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতির থেকেও ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। একটা স্টেবল জীবন খোঁজার চেষ্টা মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং এই স্টেবল জীবন খুঁজতে গিয়ে মকর কিছু ডিসিশন নেবেন। যে ডিসিশন মকর নেবেন এপ্রিল, মে মাসে, যার রেজাল্ট মকর দেখতে পাবেন জুন, জুলাই এই মাসে। সেই ডিসিশন কিন্তু আপনার জীবনকে বড় পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাবে, বাড়িয়ে তুলবে। গ্রোথ রেট, সাকসেস রেটকে অনেক অনেক বাড়িয়ে দেবে। জীবনের ছোট্ট ছোট্ট ঘটনাকে পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পূর্ণ প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। এবং সামাজিক মানসিক দিক থেকে উন্নতির সুযোগ, সেটাও কিন্তু আপনার সামনে আসবে। রাগ, জেদ, তেজ, উগ্রতা কিছুটা বাড়তে পারে ইগো প্রবলেম, নিজের জায়গা, নিজের ক্ষেত্র, নিজের অস্তিত্ব, তাকে অটুট রাখার চেষ্টা, সেটাও বাড়তে পারে। গ্রোথ রেট কিন্তু অনেকটাই বেশি। মানসিক দিক থেকে সমস্ত রকম অস্থিরতা, মানসিক দিক থেকে সমস্ত রকম নিপীড়ন, ডিস্টারবেন্স, এগুলোকে ওভারকাম করবার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে। এই সময় কিন্তু নিজের একটা লক্ষ্য আবিষ্কার করতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। প্রথমেই আমরা বলেছি স্টেবিলিটি আসবেই,
অর্থাৎ একটা সুস্থ জায়গা, একটা সুস্থ অ্যাটমসফিয়ার, যেখানে আপনার কর্মক্ষেত্র, যেখানে আপনার প্রফেশন, সেটা অনেকটাই স্টেবল। এই প্রসঙ্গে আরও একটি বিষয় বলবো, সপ্তম ভাব কিন্তু হাউস অফ ইন্টারাকশন, সপ্তম ভাব কিন্তু হাউস অফ ইউনিয়ন, মানে বিবাহ, বৈবাহিক সম্পর্ক, সেই সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্ট সৃষ্টি হতে পারে। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সুযোগ এটা কিন্তু আসতে চলেছে। ফলে স্বামী কিংবা স্ত্রীর মাধ্যমে উন্নতির একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। অ্যাটলিস্ট কিছুটা অনুপ্রেরণা এটা তো আপনি অবশ্যই পাবেন। নিজের আত্মসত্তাকে সঠিক রেখে নিজের ক্ষেত্রটিকে ব্যতিব্যস্ত না করে নিজের স্বামী কিংবা স্ত্রীর সাপোর্টে একটা বড় কিছু করার সুযোগ সেটা কিন্তু আপনার জীবনে তৈরি হতেই পারে। আর যখন এটা তৈরি হতে আমরা দেখব, যে সময় আমরা দেখব গ্রোথ রেট বাড়ছে, সেই সময়টাকেই আমরা ব্যবহার করব। আপনি একটা ব্যবসা করতে চাইছেন, এতদিন গোছাতে পারছিলেন না, হঠাৎ করে আপনার স্ত্রী গিয়ে সেই ব্যবসার ক্ষেত্রটিকে টেক কেয়ার করতে শুরু করলেন, তিনি সেখানে গিয়ে নজরদারি করছেন এবং সেই সময় যে গন্ডগোলগুলো হচ্ছিল, যে অল্প বিস্তর চুরি, টাকা পয়সার এদিক ওদিক হচ্ছিল, সেই ক্ষেত্রগুলি কিন্তু কন্ট্রোলড হতে শুরু করলো। সেই ক্ষেত্রগুলি থেকে কিন্তু আমরা সমস্যা মুক্ত হতে শুরু করলাম, সেই ক্ষেত্রগুলি কিন্তু ডেভেলপ করতে শুরু করলো। এই ঘটনাগুলি আমরা আপনার ক্ষেত্রে দেখতে পাবো এবং খুব খুব স্পষ্টভাবে দেখতে পাবো। কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপ আসলেও আপনার পার্টনার সেই চাপকে কিন্তু ট্যাকল করবেন, কন্ট্রোল করবেন। আপনার অগ্রগতি, আপনার উন্নতি এটা হবে, ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। এই বিষয়ে কম বেশি নিশ্চিন্ত থাকা যায়। নিজের লক্ষ্যকে আরেকটু বিস্তৃত করার চিন্তা করা যেতে পারে। এই সময় যেহেতু শনিদেব তৃতীয় রয়েছেন, দ্বিতীয় রাহু রয়েছেন, ফলে কিছু অদ্ভুত বাক্য আপনার মুখ থেকে বেরিয়ে আসতে পারে, কিছু অদ্ভুত ডিসিশন নিয়ে ফেলতে পারেন, যার কারণে বাড়তে পারে সমস্যা। নিজের ক্ষেত্রটিকে আরেকটু উন্নত করবার চিন্তা, চেষ্টা করা যেতে পারে। ধীরে ধীরে নিজের লক্ষ্যমাত্রা সজ্জিত করা যেতে পারে। বাড়িতে যারা থাকেন, যারা গৃহবধূ, যারা এখনো কাজকর্ম শুরু করেননি, এবার কিন্তু সেই সময় কিছু একটা শুরু করা যেতে পারে। চতুর্থ ভাবাধিপতি মঙ্গল, তার উপরে বৃহস্পতির ইম্প্যাক্ট থাকবে এবং চতুর্থপতি তৃতীয় রয়েছেন, চতুর্থপতি তিনি আবার একাদশপতিও। ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের গ্রোথ রেট বাড়ছে, এই বিষয়ে আমরা নিশ্চিন্ত। কোনো কোনো সময় মকর রাশি বা লগ্নের মানুষরা একটু ওভার ইন্টারঅ্যাক্টিভ হয়ে উঠতে পারেন, সেই সময় কিন্তু তাদের মানসিক দিক থেকে চাপও বাড়তে পারে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, বারবার আমি এই কথাটাই বলি। তবে এই সময় কিছু নতুন বার্ডেন ক্রিয়েটেড হতে পারে। বিশেষ করে আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তি, শ্বশুর মশাই হতে পারেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার জন্য আপনাকে প্রচুর ছোটাছুটি, দৌড়াদৌড়ি করতে হচ্ছে, তার জন্য আপনি বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়ছেন। এই সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে এবং সেই সমস্ত ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত সেটাও কিন্তু আপনার জন্য ডিস্টার্ব ক্রিয়েটিং হতে পারে। মান সম্মান, যশ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। অকারণ অশান্তি, অস্বস্তি, সেখান থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা আসতে পারে, কিন্তু প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে পার্টনারশিপ বিজনেস করতে পারেন, সেটা ভীষণ ভীষণ পজিটিভ। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। সাময়িক বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বেশ উন্নতি, নতুন চাকরি, প্রমোশন, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস দেখতে পাওয়া যাবে। মকর রাশি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পরিকল্পনা যেভাবে আপনি ভেবেছিলেন সেটা বাস্তবায়িত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা লগ্নের মানুষদের কিন্তু নিজেদেরকে আরেকটু ইন্সপিরেশনের মধ্যে নিয়ে আসতে হবে। যারা হাতের কাজ করেন তাদের কিন্তু কোনো একটা স্টুডিও ফরমেশন কিংবা হাতের কাজ ওরিয়েন্টেড কোনো কাজকর্ম সেটা ভীষণ পজিটিভ দেখতে পাওয়া যাবে। এই সময় বাবা মা, পৈতৃক সম্পত্তি আপনার নামে নামান্তরণ করতে পারেন, সেটাও আপনার জন্য ভালো হতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে বাড়ি বা পারিবারিক কোনো ব্যবসা, সেগুলির ওপরে নিজের নিয়ন্ত্রণ কায়েম করবার চেষ্টা, সেটা আমরা উত্তরাষাঢ়ার ক্ষেত্রে দেখতে পাবো। শরীর খুব একটা সাপোর্টিভ নয় এই সময়, বরঞ্চ শরীরটা খারাপও হতে পারে এবং পেটের সমস্যা, শারীরিক দুর্বলতা, স্নায়ু সম্পর্কিত সমস্যা, তার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পারিবারিক অশান্তি আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে, তবে এই ক্ষেত্রে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়টি মাথায় রাখতে হবে। পরবর্তী নক্ষত্র শ্রবণা। ইমোশনাল হয়ে ভুল করতে পারেন, বিশেষ করে কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে এই ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে বেশ কিছুটা অ্যাক্টিভ তো আপনি হবেনই, কিন্তু নিয়ন্ত্রিত অবস্থায়, অতিরিক্ত অ্যাক্টিভিটির কোনো প্রয়োজনীয়তা নেই। সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি আপনাকে পয়সা এনে দেবে। নিজের খ্যাতি, নিজের নাম, মান, যশ ইত্যাদি বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হতে হবে, বিশেষ করে যারা ইম্পোর্ট এক্সপোর্ট করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা বাড়বে। আগামী 3 মাস শ্রবণ নক্ষত্রের মানুষদের চাকুরি প্রাপ্তির সংযোগ
এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা কিন্তু পেশাদারি মানসিকতার মধ্যে ইমোশন অ্যাড করে ফেলতে পারেন, আর যদি এই ইমোশন অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু আপনি পড়বেন সমস্যায়। স্বামী কিংবা স্ত্রীর পূর্ণ সাপোর্ট পাওয়া যাবে এবং এই সময় কিছু একটা নতুন পেশা, নতুন কর্মের মধ্যে যুক্ত হতে পারেন। ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। বাড়ি পাল্টানো এই সময় অবশ্যই যেতে পারে। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। চাকুরির তুলনায় ব্যবসার ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি। এপ্রিল মাসে হাতে টাকা পয়সা আসবে। মে এবং জুন মাস এটা প্রপার ইনভেস্টমেন্টের চিন্তা করুন। শরীরটা অল্প বিস্তর খারাপ হতে পারে, তবে সেটা দুশ্চিন্তার কোনো কারণ নয়। ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। নিজেকে ভালো রাখার পরিকল্পনা করতে হবে। শরীর স্বাস্থ্যের কারণে ব্যবসায়িক বিভ্রাট সেটা সৃষ্টি হতে পারে। পরিশ্রম করবেন। এই সময় রাজনৈতিক সাফল্যের সম্ভাবনা অনেক অনেক বেশি। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য যা যা স্টেপ প্রয়োজন সেগুলো নিতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক স্বচ্ছন্দ বাড়বেই। চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে জুন মাসটা তুলনামূলকভাবে ভালো, তবে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। এই সময় বিশেষ প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। মাসিক রাশিফল ভিত্তিক প্রতিকার ধারণ করা যেতে পারে। শিবতাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে এমেথিস্ট ধারণ করা যেতে পারে। বিশেষ করে শরীর স্বাস্থ্যের সমস্যা চললে এমেথিস্ট এবং সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।